আসসালামু আলাইকুম প্রিয় ডিগ্রি শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম করছি লার্ন উইথ রবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ 2024। অর্থাৎ তোমাদের ডিগ্রি থার্ড ইয়ারে তোমরা যারা এবার পরীক্ষা দিবা, তোমরা হয়তো জানো যে তোমাদের পরীক্ষার ডেট পাবলিশ হয়েছে। তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে 15 ডিসেম্বর 2024, অর্থাৎ ডিসেম্বর মাসে 15 তারিখে তোমাদের এই ইংলিশ পরীক্ষা দ্বারা তোমাদের ডিগ্রি থার্ড ইয়ারের পরীক্ষা শুরু হবে। যেহেতু তোমাদের প্রথম দিনেই এই ইংলিশ পরীক্ষা, আর তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট ইংলিশকেই প্রায়োরিটি দাও বেশি, কেননা তোমরা ইংলিশকে অনেকেই ভয় করো। তো আসলে ভয় করার কিছু নেই, তোমরা যদি প্রপার ওয়েতে বিষয়গুলো পড়ো, ঠিক আছে। তো আমি কন্টিনিউ এই চ্যানেলের মধ্যে তোমাদের যে 80 মার্কের পরীক্ষা হবে, এই 80 মার্কের ফুল 80 মার্ক কিভাবে তোমরা তুলতে পারবা বা পরীক্ষায় সঠিকভাবে অ্যান্সার করতে পারবা, সেই বিষয়গুলো একেবারে অ্যানাউন্স করতেছি একবারে ইজিলি, ঠিক আছে। তো দেখো, তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, তোমাদের যেহেতু রাইটিং পার্টে 50 মার্ক থাকবে। এই 50 মার্কে ডায়লগ রাইটিং তোমাদের রয়েছে। তো ডায়লগ রাইটিংটা তোমরা অনেকেই লেখো, বাট হিজিবিজি হয়ে যায়। তো আমি তোমাদের জন্য দুটি টেকনিক দিব, তোমরা যারা একেবারেই অনেক ডায়লগ মুখস্থ করতে তোমাদের যাদের সমস্যা হয়। তো দেখো, অনেকগুলো মুখস্থ না করেও তোমরা কিভাবে সঠিক মার্কটা তুলতে পারবা, সেরকম দুটি টেকনিক একেবারে সহজ উপায়ে তোমাদেরকে আমি শিখাচ্ছি, তোমরা যদি এটা মনে করো। তো যাই হোক, তোমরা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। ব্যাস, এখন কথা বলি, তোমরা যারা এবারে পুরোপুরি ইংলিশ নিয়ে সমস্যা রয়েছে, তোমাদের জন্য আমার পিডিএফ হ্যান্ডনোট তো অবশ্যই আগে থেকেই রেডি। তোমরা যারা অলরেডি নিয়েছো তোমাদেরকে মেনি মেনি থ্যাঙ্কস। তোমরা যারা নিয়েছো তারাও কিন্তু ক্লাসগুলো করবা, ঠিক আছে, তাহলে তোমাদের জন্যই ভালো। আর তোমরা যারা এখনো আমার পিডিএফ হ্যান্ডনোটটি নাও নেই, দ্রুত পিডিএফ হ্যান্ডনোটটি সংগ্রহ করো, ঠিক আছে, এটা তোমাদের জন্যই ভালো হবে। তো আসি ডায়লগে। ডায়লগটা আসলে ইজি যদি তোমরা বুঝে বুঝে অ্যান্সার করতে পারো। তো কোন কোন ডায়লগ গুলো এই ফরম্যাট দ্বারা লেখা যাবে সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে একেবারেই সারমর্ম উপায়ে আমরা বুঝি যে ডায়লগটা আসলে কি। সাধারণ ভাষায় ডায়লগ বলতে কেবল দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে কথোপকথন বোঝায়, এটা তোমরা জানো। যাই হোক, শব্দের উৎপত্তি একটি গভীর অর্থ নির্দেশ করে, এগুলো না বলি। যাই হোক, আমরা মূল অংশে চলে আসি। মূল অংশটা হচ্ছে যে ডায়লগ, মোট কথা হলো ডায়লগ লিখতে হলে আমাদের কিছু বিষয় মনে রাখতেই হবে, ঠিক আছে। সেই বিষয়গুলো একটু তোমাদেরকে অ্যানাউন্স করতেছি। ডায়লগ এর পরিভাষা বৈচিত্র্যময় হতে হবে, যা সহজে মূল বিষয়কে মূল্যায়ন করা যায়। 2, ডায়লগ লেখার সময় বিরাম চিহ্ন ব্যবহার সঠিকভাবে করতে হবে, ঠিক আছে। এখন বিরাম চিহ্নটা হচ্ছে তোমাদের পাংচুয়েশন, অর্থাৎ দেখো বিরাম চিহ্নটা এর জন্য ব্যবহার করা হয়, বিরাম চিহ্নের মাধ্যমে একটা সেন্টেন্সের গুরুত্ব এবং ওই সেন্টেন্সের অর্থটা পরিপূর্ণরূপে কিন্তু বুঝতে পারে যারা পরীক্ষক রয়েছে, পরীক্ষার যারা খাতা কাটবে তারা কিন্তু বুঝে। আদারওয়াইজ যে কোনো ডায়লগ ক্ষেত্রেই কিন্তু এটা হয়ে থাকে, ঠিক আছে। তো এই জন্য ডায়লগ লেখার ক্ষেত্রে যে চিহ্নগুলো তোমরা ব্যবহার করবা, এই চিহ্নগুলো অবশ্যই সঠিক রূপে ব্যবহার করতে হবে, ঠিক আছে। 3 নম্বরে আসি, ডায়লগে 3টি পার্টে বুঝে লেখার চেষ্টা করবা। দেখো, ডায়লগ একটা পার্ট থাকে, ঠিক আছে, এই পার্টটার আবার 3টা অংশ থাকে। এই 3টা অংশ যদি তোমরা পরিপূর্ণ বুঝে বুঝে লিখতে পারো, তাহলে তোমাদের এখান থেকে যে মার্ক রয়েছে 10 মার্ক, তো 10 মার্ক থেকে একটা ভালো মার্ক কাউন্ট করতে পারবো যখন কমন না থাকবে। আদারওয়াইজ যদি তোমাদের কমন থাকে সেক্ষেত্রে তো ফুল মার্ক আশা করতে পারো। তো তোমাদের যখন কমন না থাকবে ম্যাক্সিমাম সময়, তখন তোমরা কোন উপায়ে এই ডায়লগটার অ্যান্সার করে আসতে পারবা। ধরো তোমরা 7-8টা ডায়লগ পড়ে গেছো, পরীক্ষায় কমন নেই, সেক্ষেত্রে তোমরা কি করবা? আর কমন থাক আর না থাক, তোমরা কিন্তু এই টেকনিকটাই যদি তোমরা দেখো, তাহলে তোমাদের কমন থাকবে, এটা 100% আমি তোমাদেরকে সিওরিটি দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আমরা নিচে চলে আসি। এই সব পরিপূর্ণ ক্লাসগুলো কিন্তু আমি দিচ্ছি আমার পিডিএফ হ্যান্ডনোটের উপর ডিপেন্ডস করে। অবশ্যই তোমাদেরকে আমি সাজেস্ট করবো যে তোমরা পিডিএফ হ্যান্ডনোটটি দ্রুত সংগ্রহ করে নাও, এতটুকুই আমি তোমাদেরকে বললাম। যাই হোক, মূল কথায় আসি। ডায়লগ শর্টকাট টেকনিক 1-এ তোমাদেরকে স্বাগতম। আমি তোমাদের যে আজকে যে টেকনিকটা তোমাদেরকে দেখাবো, যে টেকনিকের উপর ডিপেন্ডস করে আসলে তোমরা কোন কোন ডায়লগগুলো লিখতে পারবা, সেই বিষয়গুলো আগে
আমরা জেনে নেই, তারপরে আমরা এই টেকনিকের উপর ডিফেন্স করি, তাই না? যে আসলে আমরা কোন কোন ডায়লগ গুলো এই টেকনিকের মাধ্যমে লিখতে পারবো, এটা আমাদের জানা দরকার বা খুবই গুরুত্ব। ঠিক আছে, তো দেখো আমি তোমাদের যে টেকনিক গুলো দিয়েছি, এই টেকনিক গুলো অবলম্বন করে বা আজকের এই টেকনিকটা অবলম্বন করে তোমরা এই সব ডায়লগ লিখতে পারবা। যেমন অন দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, দেখো ইংলিশের গুরুত্ব কতটুকু সে সম্বন্ধে তোমরা এই ফরম্যাটটা ইউজ করতে পারবা। আর ম্যাক্সিমাম সময়ে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ এটা এসে থাকে বিশেষ করে ডায়লগে। এরপর আছে কি হাউ টু এডুকেটেড দ্য লিটারেসি প্রবলেমস ফ্রম বাংলাদেশ। এরপর দেখো ওয়ান বেনিফিট অফ আর্লি রাইজিং অন ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন। দেখো আর্লি রাইজিংটাও ইম্পর্টেন্ট, আবার অন দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন। এরপর দেখো প্রবলেম অফ প্রাইস হাইকিং, ঠিক আছে, এটাও খুবই ইম্পর্টেন্ট। অন দ্য ইফেক্ট অফ লোডশেডিং, সাম্প্রতিক সময়ে লোডশেডিং হচ্ছে। অ্যাবাউট অ্যাডমিশনস ইন এ ইউনিভার্সিটি, অ্যাবাউট দ্য ডেঞ্জার্স অফ স্মোকিং। এরপর দেখো অন এনভায়রনমেন্ট পলিউশন, ঠিক আছে। এরপর আছে অ্যাবাউট ইফটিজিং। এরপর আছে অন দ্য অ্যাবুজ অফ মোবাইল ফোন, ঠিক আছে। এরপরে আছে দেখো অন দ্য ব্যাড ইফেক্ট অফ স্টুডেন্ট পলিটিক্স। সাম্প্রতিক সময়ে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে সরকার পদত্যাগ হয়েছে, সেক্ষেত্রে এই ডায়লগটা তোমাদের আসতে পারে কোটা সংস্কার থেকেও আসতে পারে, আবার অন দ্য ব্যাড ইফেক্ট অফ স্টুডেন্ট পলিটিক্স এটাও দিতে পারে। তো তোমরা এই বিষয়টা মাস্ট বি ইম্পর্টেন্ট হিসেবে ধরে নেবা যে এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। অন দ্য ব্যাড ইফেক্ট অফ স্টুডেন্ট পলিটিক্স, অর্থাৎ বিশ্ববিদ্যালয় বা শিক্ষাঙ্গনে ছাত্রদের যে রাজনৈতিক সমস্যা কতটুকু, ঠিক আছে, রাজনৈতিক প্রেক্ষাপটটা নিয়ে তোমাদের অবশ্যই জানতে হবে। আমি তোমাদেরকে অবশ্যই এই বিষয়ে ফুল একটা ডায়লগ দেওয়ার চেষ্টা করব। তোমরা যদি আমার চ্যানেলে কন্টিনিউ লাইক কমেন্টস করে রাখো তাহলে অবশ্যই তোমরা ক্লাসগুলো দেখতে পারবা। এরপরে দেখো অন দ্য ইম্পর্টেন্স অফ পাংচুয়ালিটি, ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আর তোমরা এটা দিতে পারবা যেমন ফ্লাড ইফেক্ট, ঠিক আছে, ফ্লাড সাম্প্রতিক সময়ে যে বন্যা হয়েছে কুমিল্লা, ফেনীতে, নোয়াখালীতে, সেক্ষেত্রে কিন্তু এটা দিতে পারে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তো তোমরা এই বিষয়গুলো কিন্তু আজকের যে টেকনিকটা আমি দেখাচ্ছি এই টেকনিককে অবলম্বন করে তোমরা লিখতে পারবা। তো আমরা মূল টেকনিকে চলে যাচ্ছি। আমি তোমাদেরকে বলেছি যে একটি ডায়লগের 3টি অংশ থাকে। তো দেখো আমি সর্বপ্রথম তোমাদেরকে ইজিলি তোমাদেরকে একটা বলেছি, আমি রেড মার্ক করে এখানে হাইলাইট করে রেখেছি। তো আমরা একটু দেখি এখানে জামাল এবং রহিম দ্বারা কথোপকথন হচ্ছে, অর্থাৎ দুই ব্যক্তির মধ্যে কথোপকথন। আমি যে কোনো একটা বিষয় নিয়েছি, এখানে বিষয়টা নির্ধারণ করেছে ট্রি প্লান্টেশন, ঠিক আছে। তো এখানে জামাল বলতেছে হাই মিস্টার রহিম, এরপর রহিম বলতেছে হাই মিস্টার জামাল, গুড মর্নিং, ঠিক আছে। অর্থাৎ জামাল প্রথমে মিস্টার রহিমকে বলল হাই মিস্টার রহিম, ওহে মিস্টার রহিম। রহিম বলতেছে হাই মিস্টার জামাল, গুড মর্নিং, ওহে মিস্টার জামাল, শুভ সকাল। তার মধ্যে সকালে তাদের কাছে দেখা হয়েছে, যাই। এরপর জামাল হচ্ছে গুড মর্নিং টু, তোমাকেও শুভ সকাল, হাউ আর ইউ, তুমি কেমন আছো। রহিম বলছে আই এম ফাইন এন্ড ইউ, আমি তো ভালো, তুমি কেমন আছো। জামাল বলছে আই এম ফাইন বাট আই এম নট ফাইন, হোয়াটস গোয়িং অন, মানে আমি ভালো কিন্তু আবার ভালো না, কি চলছে। এখানে দিতে পারো হোয়াটস গোয়িং অন আওয়ার কান্ট্রি, এটাও দিতে পারো, ঠিক আছে, কি চলছে আমাদের এই দেশে, এটা দিলেও বেস্ট হয়। যেমন হোয়াটস গোয়িং অন আওয়ার কান্ট্রি, মানে কি চলছে আমাদের দেশে, সাম্প্রতিক সময়ের এটা বেস্ট হবে। তোমার চাইলে দিতে পারো, আবার না চাইলে সেম ওয়েতে দিতে পারো, নো ম্যাটার। এরপর রহিম বলছে হোয়াই, কেন, নট ব্যাড ইউ, কেন তুমি ভালো না। জামাল বলছে আই নিড টক টু ইউ অ্যাবাউট এ সিরিয়াস ম্যাটার, I need talk to you about a serious matter.
আমি একটা গুরুত্বপূর্ণ ব্যাপার সম্বন্ধে বা বিষয় সম্বন্ধে তোমার সাথে আলোচনা করতে চাই বা আলোচনা করার প্রয়োজন বা কথা বলা প্রয়োজন, ঠিক আছে? রহিম বলছে অবভিয়াসলি, সত্যি, আই এম অলওয়েজ রেডি টু টক টু ইউ হোয়াট এভার ইউ উইশ টু নো। হ্যাঁ, আমি তো সবসময় প্রস্তুত, তুমি কি বলবা আমি মুখিয়ে রয়েছি, ঠিক আছে, জানার জন্য। জামাল তখন বলছে টেল মি দ্য ইম্পর্টেন্ট অফ এইজিপ্ট। এতক্ষণে আমি এই পর্যন্ত তোমাদেরকে আমার টেকনিক তোমাদেরকে কি এরা হুবহু তোমাদেরকে মুখস্থ করতে হবে বা আয়ত্তে আনতে হবে। এরপর দিলাম এই যে এখন মূল কথায় আসতেছি, সেটা জামাল বলছে টেল মি দ্য ইম্পর্টেন্ট অফ ট্রি প্ল্যান্টেশনস। তার মানে তুমি কি আমাকে বৃক্ষরোপণের যে গুরুত্ব সম্বন্ধে এটা বলতে পারো? এটা কে? জামাল বলতেছে রহিমকে, ঠিক আছে? তার মানে এখন রহিম অ্যান্সার করবে, এই অ্যান্সারটি কিন্তু তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? The importance of tree plantation is so much that cannot be expressed in a word. দেখো, বৃক্ষরোপণের গুরুত্ব এতটাই বেশি যে এটার এক কথায় সম্পূর্ণ করা সম্ভব নয়। It is the most essential things that is necessary in every step in our life. দেখো, সে বলতেছে it is the most essential things that is necessary in every step in our life. এটা এতটাই গুরুত্বপূর্ণ যে এটা মানুষের জীবনের প্রত্যেকটা পদক্ষেপে বা স্টেপে দরকার। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর হিউম্যান বিং, একটা মানব দেহের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। টু লিড এ হ্যাপি অ্যান্ড পিসফুল লাইফ এভরি পারসন শুড নো দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন। এই যে এখানে বিষয় রয়েছে, অবশ্যই বিষয়ের জায়গায় তোমরা বিষয়টা লিখে দেবা, ঠিক আছে? আমি বিষয়টা হাইলাইট করে দিচ্ছি, এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমি তোমাদেরকে হাইলাইট করে দিচ্ছি, তোমরা অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবা, ঠিক আছে? যেখানে হাইলাইট করা আছে এখানে বিষয়টা বসিয়ে দেবা, যেখানে ট্রি প্ল্যান্টেশন এখানে আছে। তো এখানে বলতেছে টু লিড এ হ্যাপি অ্যান্ড পিসফুল লাইফ এভরি পারসন শুড নো দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন। তার মানে বৃক্ষরোপণ কি মানুষের জীবনকে সুখী করে, কেননা every person should know the importance of tree plantation. তাই আমাদের কি এই বৃক্ষরোপণ সম্বন্ধে জানতে হবে, প্রত্যেক ব্যক্তিকে বৃক্ষরোপণের যে গুরুত্ব এটা আমাদেরকে জানতে হবে, রাইট? এরপর আসি a man can not shine in life without giving importance on it. A man cannot shine মানে হচ্ছে উজ্জ্বল, ঠিক আছে? দেখো, একজন মানুষের এই বৃক্ষরোপণ সম্বন্ধে না জানলে তার জীবনটা কি পরিপূর্ণ হচ্ছে না, এই জন্য বা তার জীবনের উজ্জ্বলতা সম্ভব নয়, ঠিক আছে? কেননা এই বৃক্ষরোপণটা এতটাই গুরুত্বপূর্ণ, এই জন্য জানতে হবে খুবই গুরুত্ব সহকারে। জামান বলতেছে টেল মি মোর। জামান বলছে টেল মি মোর, তুমি এই সম্বন্ধে আরো কিছু জানলে বলো। এই যে আমি তোমাদেরকে নিচে যে 8 থেকে 10টি ডায়লগ তোমাদেরকে দেখালাম, যে ডায়লগগুলো এই ফরম্যাট দ্বারা লিখতে পারবা। প্রত্যেকটি ডায়লগ সম্বন্ধে, প্রত্যেকটি বিষয় সম্বন্ধে তোমাদেরকে 2-1টি লাইন এখানে তোমাদেরকে নিজের ক্রিয়েটিভিটি অনুযায়ী লিখতে হবে, ঠিক আছে? এতটুকু তোমাদের তৈরি করতে হবে, আর না পারলে অবশ্যই কমেন্টস করে জানাবে, আমি লিখে দেবো, সমস্যা নেই। অথবা আমার পিডিএফ হ্যান্ডআউটে পার্ট বাই পার্ট এগুলো লেখা থাকবে, তোমরা চাইলে পিডিএফ হ্যান্ডআউটটি নিতে পারো। এরপর বলতেছে, দেখো শেষ লাইন, আমি সেটা হচ্ছে বিদায় পর্বটা, ঠিক আছে? বিদায় পর্বে কি বলতেছে? থ্যাংকস ইউ ভেরি মাচ, আই হ্যাভ লার্ন মেনি থিংস ফ্রম ইউ। তোমাকে অসংখ্য ধন্যবাদ, আমি তোমার কাছ থেকে অনেক কিছু জানলাম বা শিখলাম। রহিম বলছে আই হ্যাভ গো টু নাও, আমি এখন যাব, গুড বাই।
তোমাকে বিদায় জানালাম। ঠিক আছে, গুড বাই, নাইস টু মিট ইউ। তোমাকেও, তোমার সাথে সাক্ষাৎ করে আমার খুব ভালো লাগলো। রহিম বলতেছে নাইস টু মিট ইউ, তোমার সাথেও সাক্ষাৎ করে আমার খুব ভালো লাগলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এতক্ষণে তোমাদের যে বিষয়টি আশা করি দেখালাম, তোমরা আশা করি বুঝতে পেরেছো খুব ইজিলি। এখানে ভাষাগুলো খুবই একেবারে ইজি হিসেবে আমি দিয়েছি, যাতে তোমাদের কন্ট্রোলে আসে, তোমরা যাতে কি মুখস্থ করতে পারো বা তোমাদের যাতে আয়ত্তে আসে। ঠিক আছে, আর ভাষার বৈচিত্র্য বজায় রাখা হয়েছে, ভাষাগুলোর বৈচিত্র্যতাও আমরা বজায় রেখেছি। ঠিক আছে, তো তোমরা অবশ্যই এই বিষয়গুলো সুন্দর করে নোট করে নেবা। আর যারা পিডিএফ হ্যান্ডেল নিবা তাদেরকে নোট না করলেও হবে, তাদেরকে তো একেবারে আমি ফুল প্যাকেজটাই দিয়ে দিচ্ছি। এই দেখো, অন দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ থেকে শুরু করে আমি প্রত্যেকটা বিষয় তোমাদেরকে এখানে দিয়েছি। তো বিষয়গুলো তোমরা আগে দেখবা যে কোন কোন বিষয়গুলো তোমরা এই ডায়লগ থেকে লিখতে পারবা। ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে। আবার তোমরা মনে করো যে স্যার আসলে আমি ফরম্যাট তো মুখস্থ করেছি, এখন ধরেন অন দ্য অ্যাবোস অফ মোবাইল ফোন আসলো, আমরা এখন কোন ফরম্যাটটা ব্যবহার করব, এই ফরম্যাট ব্যবহার করা যাবে কিনা। কাজেই আমি যে বিষয়গুলো তোমাদেরকে দিয়েছি এই বিষয়গুলো তোমাদেরকে মনে রাখতে হবে যে এই বিষয়গুলো আসলেই আমরা এই ফরম্যাট ব্যবহার করতে পারি। ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু জানা খুব দরকার। ঠিক আছে, অবশ্যই এই বিষয়গুলো জানতে হবে। আর অন দ্য ব্যাড ইফেক্ট অফ স্টুডেন্ট পলিটিক্স, এই সম্বন্ধে আমি একটা ডিরেক্টলি ডায়লগ তোমাদেরকে দিয়ে দেবো, আর পিডিএফ হ্যান্ডআউট তো থাকবেই, মাস্ট বি। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যেহেতু পরীক্ষা ডিসেম্বর মাসের 15 তারিখে অনুষ্ঠিত হবে, তো আশা করি তোমরা অবশ্যই এখন থেকে কন্টিনিউ ক্লাসগুলো করবা। আর পিডিএফ হ্যান্ডআউট নিয়ে যদি ক্লাসগুলো করো তাহলে আশা করি তোমাদের 80 মার্ক তোলা কোনো ব্যাপার হবে না। ঠিক আছে, তোমাদের প্রশ্নের পেছনে ছুটতে হবে না। অনেকে আবার প্রশ্নের পেছনে ছোট, এটা আসলে ভালো কথা না। তোমরা অবশ্যই যে সময়টুকু রয়েছে তোমাদের জন্য, এই সময়টুকুতে তোমরা যদি ভালোভাবে পড়ো তাহলে ভালো রেজাল্ট করা সম্ভব। কাজেই পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নেই। তো আমি কন্টিনিউ তোমাদের ক্লাস দেবো এই চ্যানেলের মাধ্যমে। তোমরা অবশ্যই ক্লাসগুলো যদি করো তোমাদের সমস্যা থাকার কথা না। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।